আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো? দিনকাল সবার কেমন যাচ্ছে? মনে হয় ভালোই যাচ্ছে। তো আমার আজকে সারাদিনে টুকটাক একটু কাজ করা লাগবে, কারণ আমার আম্মু একটু আমার খালুকে দেখতে গেছে হসপিটালে, কারণ আমার খালু একটু অসুস্থ। তাই আর কি সকাল সকাল উঠে আমি আর আমার ছোট বোন টুকটাক রান্না বান্না করব ভাবতেছি। তো ভাবতে ভাবতে নীলা বলল যে আজকে চল খিচুড়ি রান্না করি, তাই আর কি একটু খিচুড়ি রান্না করলাম। পাশে দাদুও ছিল আমার। আব্বু আবার দুটো মুরগি কিনে দিয়ে গিয়েছিল, কারণ মোমো রান্না খাবো ভাবতেছিলাম। তো আব্বুকে রাত্রে বলেছিলাম। পরে আব্বু সকাল সকাল উঠে বাজারে গিয়ে প্রথমে আমাদের দুটো মুরগি কিনে দিয়ে গিয়েছে। মুরগি দুটো আমি কেটে যেটুকু আজকে মোমো বানাবো তা রেখে দিলাম, এবং বাকি মাংসগুলো ফ্রিজে রেখে দিব। তো আমি নাস্তা খেয়ে নিব, তাই আর কি খিচুড়ি নিলাম, একটা ডিম ভেজে নিলাম, সাথে নীলা একটু মুরগির মাংস ভেজেছিল, ও খেয়েছে, আর আমার জন্য রেখেছে 4 পিস, তা আমি নিয়ে নিলাম। তারপরে আমি নাস্তা করে নিলাম। নাস্তা করে নেওয়ার পরে মোমো বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। পরে মালিহা নীলা ওদের সবাইকে ডাক দিয়ে মোমো বানানো শুরু করে দিলাম। তো ফার্স্টে আমি মাংসগুলো সিদ্ধ করে নেব কিছু মশলা দিয়ে, আদা বাটা, রসুন বাটা, লবণ, হালকা পরিমাণে তেল দিয়ে। আর পাশাপাশি মোমো বানাতে যা যা লাগবে তাও এদিকে রেডি করতে হবে, কারণ ওদিকে মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ভাগ্যবশত কারেন্ট চলে গিয়েছিল, কারণ আকাশে অনেক মেঘ ছিল, বাইরে অনেক বাতাস। তো সারাদিনই কারেন্ট ছিল না, তো মাংসটা আমরা ব্লেন্ডার করতে পারিনি। হাত দিয়ে কষ্ট করে অনেক সময় ধরে আস্তে আস্তে মাংস ছাড়িয়ে নেওয়া হয়েছে। মাংস রেডি করতে করতে আমি আবার সাইডে বসে রুটি বানিয়ে নিয়েছিলাম। তো এদিকে মোমো বানানোর জন্য সকল কিছু রেডি হয়ে গেছে। আস্তে আস্তে আমি সম্পূর্ণ একটা মুরগি মোমো বানানোর জন্য নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম কিছু মোমো ডিপ করে রাখবো, যাতে ক্ষুধা লাগলে মাঝে মাঝে বের করে খাওয়া যায় সিদ্ধ করে। তাই আর কি অনেকগুলোই নিয়েছি। আর রুটি বানাতে আজকে আমার তেমন একটা কষ্ট হয়নি, এমনিতে আমি তেমন একটা রুটি বানাতে পারিনি, তবু আজকে আটা মাখাটা ভালোই হয়েছিল, তো রুটি বানানো সহজেই হয়ে গেছে। তো নীলা আর মালিহা সাইডে বসে মোমোর শেপ তৈরি করতেছিল। মোমোগুলো দেখতে ভালোই লাগতেছিল। আর ইদানিং যেন কি হয়েছে, আমাদের তিনজনের বাসায় বানানো মোমো খেতে খুবই ভালো লাগে। মালিহা আমি কিছুদিন পর পরই বানাই আর কি মোমো। তো এদিকে আমি কিছু মোমো সিদ্ধ করে আনলাম খাওয়ার জন্য, আমরা তিনজনে খেয়ে নিলাম। আর যা ডিপ করে রাখবো তা হালকা করে ডিপ করে এখন বক্সে করে রেখে দিব, যাতে পরে খেতে পারি। দোকানের মোমো থেকে আমাদের মোমো কোনো অংশে খারাপ হয়নি। তো মোমো বানানোর পরে আমি গোসল করতে যাব, তাই ভাবলাম গাছগুলো একটু পানি দিয়ে যাই, বাইরে ভালোই রোদ্র উঠেছে। তো আমি আমার সব গাছগুলো একটু করে পানি দিলাম। তো গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে, আর আমার মনে হয় আরও গাছ লাগাতে পারতাম, কিন্তু সময়ের জন্য পারছি না, বা একটু হর্টিকালচার যাওয়ার ইচ্ছা আছে, তাও যাওয়া হচ্ছে না। দেখি ইনশাল্লাহ পরীক্ষার পরে যাব। আমি চেষ্টা করি সবসময় গাছগুলোর যত্ন নিতে, যাতে ভালো হয়। তো দেখি কতদূর কী করা যায়। এই লাকি বাম্বু গাছটা আমি এনেছিলাম অনেক আগে, সেইখান থেকে কেটে এটা লাগিয়েছিলাম। তো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে, সব গাছগুলোই মাশাআল্লাহ তাজা আছে। তো গাছে পানি দিতে দিতে হঠাৎ আমার চোখ পড়লো আমার কাঠগোলাপ গাছটির দিকে। তো খেয়াল করে দেখলাম কাঠগোলাপ গাছটিতে মুকুল বের হয়েছে, কলি। তো দেখা যাক কিছুদিন পরে হয়তো কাঠগোলাপ ফুল ফুটবে। বাইরে এত সুন্দর বাতাস, যা বলার মতন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।